আল্লাহর হাবিব বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমজান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। আল্লাহর হাবিব বলেন, যখন রমজান মাসের প্রথম রাত্র আগমন করে তখন আল্লাহ তাআলা অবাধ্য জিন, শয়তান ও অবাধ্য জিন সমূহকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। শয়তান, অবাধ্য জিন এগুলোকে আল্লাহ তাআলা রমজান মাসের খাতিরে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন, যাতে করে বান্দা বান্দি নির্বিঘ্নে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, সিয়াম সাধনা করতে পারে, মাহে রমজানের আমলগুলো সুন্দরভাবে সম্পাদন করতে পারে। এরপর আল্লাহর হাবিব বলেন, অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাব, জাহান্নামের একটু দরজা খোলা হয় না। এরপরে নবীজি বলেন, অফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের একটা দরজা বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়াইনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর হাবিব বলেন, তারপর একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে পুণ্যের অন্বেষণকারী, তুমি সামনে বাড়ো। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, আল্লাহর হাবিব বলেন, হে নেক কাজ করনেওয়ালা, তুমি সামনে বাড়ো। ও নামাজ পড়নেওয়ালা, তুমি নামাজ পড়তে থাকো। ও রোজা রাখনেওয়ালা, তুমি রোজা রাখতে থাকো। ও তারাবি পড়নেওয়ালা, তুমি তারাবি পড়তে থাকো। ও কোরআন শরীফ পড়নেওয়ালা, কোরআন শরীফ পড়তে থাকো। ও জিকির করনেওয়ালা, জিকির করতে থাকো। ও আওয়াবিন পড়নেওয়ালা, আওয়াবিন নামাজ পড়তে থাকো। ও এশরাক পড়নেওয়ালা, এশরাক নামাজ পড়তে থাকো। ও চাষ্টের নামাজ পড়নেওয়ালা, চাষ্টের নামাজ পড়তে থাকো। ও জুমা পড়নেওয়ালা, জুমা পড়তে থাকো। ও রমজানে আমল করনেওয়ালারা, তোমরা আমল করতে থাকো, আমল বন্ধ করো না। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, আল্লাহর হাবিব বলেন, ও নেক কাজ করনেওয়ালা, তুমি সামনে বাড়ো, সামনে বাড়ো, তোমার নেক কাজের গতি তুমি বন্ধ করো না। সুবহানাল্লাহ। কয় নেক কাজের গতি বন্ধ করবা না, নামাজ পড়া ছাড়বা না, নামাজের গতি বাড়াও। মসজিদে আসতেছ, মসজিদের আসার ভলিউম বাড়াও, মসজিদে বেশি বেশি আরো আসো। কই কোরআন শরীফ তেলাওয়াত করতেছো, কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করো না। কই নামাজ পড়তেছো, নামাজ পড়া বন্ধ করো না। রোজা রাখতেছো, রোজা রাখা বন্ধ করো না। তারাবি নামাজ পড়ো, তারাবি নামাজ ছাড়িও না। আল্লাহর হাবিব বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, এক ঘোষক ঘোষণা করতে থাকে, ও নেক আমল করনেওয়ালা, তুমি সামনে বাড়ো, সামনে বাড়তে থাকো। তুমি কত পরিমাণ নেক আমল করবা, করতে থাকো, করে মালিককে দেখাও। সুবহানাল্লাহ। এরপরে ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ করনেওয়ালা, ও গুনাহ করনেওয়ালা, মন্দ করনেওয়ালা, তুমি সামনে বাড়িও না। ও নামাজ ছাড়নেওয়ালা, নামাজ ছাড়িও না। ও রোজা ছাড়নেওয়ালা, রোজা ছাড়িও না। ও তারাবি ছাড়নেওয়ালা, তারাবি ছাড়িও না। ও কোরআন শরীফের তেলাওয়াত করনেওয়ালা, কোরআন শরীফের তেলাওয়াত ছাড়িও না। ও যাকাত দেনেওয়ালা, যাকাত দেওয়া ছাড়িও না। ও জিকির করনেওয়ালা, তুমি জিকির ছাড়িও না। ও মসজিদে যারা আসো, মসজিদে আসা বন্ধ করিও না। ও নেক আমল করনেওয়ালা, নেক আমল করা বন্ধ করিও না। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহ করনেওয়ালা, গুনার দরজা বন্ধ করে দাও, সামনে বাড়িও না। একজন ঘোষক এভাবে রমজান মাসে ঘোষণা করতে থাকে যখন রমজানের প্রথম রাত্র আগমন করে। শুধু তাই নয় দোস্ত আহবাব, আল্লাহর হাবিব বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার,
আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা রমজান মাসে অধিক পরিমাণে জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। অধিক পরিমাণে জাহান্নামীকে আল্লাহ তাআলা রমজান মাসে মুক্তি দেন এই যে মাগফিরাতের দিবসে। কয়ে দিব এই ধারাবাহিকতা ওয়াযালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা রমজান মাসে অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আর এই মুক্তি দেওয়ার ধারাবাহিকতা রমজানের প্রত্যেক রাত্রে হয়ে থাকে। সুবহানাল্লাহ। রাসূল বলেন হুয়া শাহরুস সবর। এই রমজান মাস হলো ধৈর্যের মাস। ধৈর্য হারা হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। রোজা রাখতে রাখতে কাইল হয়ে গেছে এমন করা যাবে না। রোজা আমাকে ধৈর্য লাইছে এমন বলা যাবে না। রোজা আল্লাহর হাবিব বলেন হুয়া শাহরুস সবর। কই রমজান মাস হলো ধৈর্যের মাস। ওয়াস সবর সওয়াবুল জান্নাহ। কই যারা রমজান মাসে ধৈর্য সহকারে আমল করবে, রোজা রাখবে, তারাবি পড়বে, কোরআন শরীফের তেলাওয়াত করবে, আর অন্যান্য আমলগুলো ধৈর্য সহকারে সম্পাদন করবে, কই তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তার ঠিকানা জান্নাত ধৈর্য সহকারে আমল করলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন হুয়া শাহরুল মুআসাত। রমজান মাস হলো পরস্পর সহানুভূতির মাস। কয় পরস্পরে একে অপরের প্রতি সহানুভূতি দেখানো। আল্লাহর হাবিব বলেন হুয়া শাহরুন ইজাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাস এমন একটি মাস যে মাসে বান্দার রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন আসিয়ামু জুন্নাহ। কয় রমজান মাসের রোজা হলো ডাল স্বরূপ। কি স্বরূপ ভাই? রোজা হলো ডাল স্বরূপ। মালাম ইয়াফরুকহা, যতক্ষণ ডালকে ছিঁড়ে ফেলা না হয়। ও দোস্তাবাব, আল্লাহর হাবিব বলেন কয় রোজা ডাল স্বরূপ। কি স্বরূপ ভাই? রোজা ডাল। কয় যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করে এদের হাতে ডাল থাকেনি, পুলিশের হাতে ডাল থাকে। ওই ডাল দিয়া তারা শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। ঠিক না বেডে? দোস্তাবাব, ওই ডাল যদি ভালো হয় তাহলে যুদ্ধের ময়দানে অথবা শত্রুর আক্রমণ থেকে ডাল দিয়া নিজেকে আত্মরক্ষা করা যায়। ডাল যদি বাঙ্গা হয়, সিরা ভরা হয়, তাহলে ওই ডাল দিয়া নিজেকে শত্রুর পক্ষ থেকে, শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করা যাবে না। তদ্রুপ আল্লাহর হাবিব বলেন রোজা ডাল স্বরূপ। রোজা হলো ডাল স্বরূপ। যারা রোজা রাখবে, রোজাটাকে পরিপূর্ণ করবে, এই রোজা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। রোজা যদি ছিঁড়া ভরা হয়, রোজা যদি ত্রুটিপূর্ণ হয়, রোজা যদি পরিপূর্ণ না হয়, তাহলে ওই রোজা দিয়া সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। রোজা আবার ছিঁড়া ভরা কেমনে হয়? আল্লাহর হাবিব যখন এই হাদিস শোনাইলেন, সাহাবায়ে কেরাম বললেন হুজুর রোজা আবার ছিঁড়া ভরা হয় কিভাবে? আল্লাহর হাবিব বললেন কয় যদি তুমি রোজা রাখা অবস্থায় কারো গীবত করো, তোমার রোজা অসম্পূর্ণ হয়ে যাবে। যদি তুমি রোজা রেখে কারো শেকায়াত করো, পরনিন্দা করো, সমালোচনা করো, তোমার রোজাটা পরিপূর্ণ হবে না। রোজা অবস্থায় মিথ্যা বললো, তোমার রোজাটা পরিপূর্ণ হবে না। রোজা অবস্থায় চোখ দিয়া, কান দিয়া, মুখ দিয়া, হাত দিয়া, পাও দিয়া, আরো অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করলে রোজা পরিপূর্ণ হবে না। দোস্তাবাব, আল্লাহর হাবিবের জামানায় দুইজন মহিলা রোজা রাখছে। রোজা রাখার পরে তারা দিনের শেষে কাতর হয়ে পড়ছে, ছটফট করতেছে। সাহাবায়ে কেরাম যে নবীজিকে ঘটনা জানাইলেন, হুজুর দুইজন মহিলা তো রোজা রাখছে, রোজা রাখতে রাখতে এরা ক্লান্ত হয়ে পড়েছে, ছটফট করতেছে, খুব কাহিল অবস্থা, নাজেহাল। আল্লাহর হাবিব বললেন একটা পেয়ালা নিয়ে যাও। ওই পেয়ালা নিয়ে দুই মহিলার সামনে রাখবা, তাদেরকে বলবা পেয়ালার মধ্যে বমি করার জন্য। সাহাবায়ে কেরাম নবীদের কথা মোতাবেক একটা পেয়ালা আনলেন। পেয়ালা এনে ওই দুই মহিলার সামনে রাখলেন। মহিলারা বমি করলো। বমি করার পরে নবীদের সামনে পেয়ালা নিয়ে হাজির করা হলো। আল্লাহর হাবিব দেখলেন পেয়ালার মধ্যে তাজা রক্ত মাংস পড়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন এ সাহাবায়ে কেরাম,
এই দুই মহিলা কেন কেন ক্লান্ত হয়ে পড়েছে জানোনি? এরা কেন নাজেহাল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, ছটফট করতেছে রোজা রেখে। তাদের অবস্থা করুন কেন এরকম হয়েছে তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বললেন না, আল্লাহর হাবিব বলেন এরা রোজা রেখে অপরের গীবত করছে। কি করছে? এরা রোজা রেখে অন্যের গীবত করছে, সমালোচনা করছে, এই জন্য তাদের রোজাটা পরিপূর্ণ হয় নাই। আর গীবত করা হলো নিজের মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম মারাত্মক গীবত থেকে, গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা সকলে বলি আমিন। দোস্ত আবাব, তা আমরা আমাদের রোজাটাকে পরিপূর্ণ বানাবো, পারবো না ভাই ইনশাআল্লাহ? আমরা আমাদের রোজাটাকে একেবারে কামেল পরিপূর্ণ রোজা হিসাবে আল্লাহর কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আমার রোজা যেন আমি সারাদিন উপবাস থাকলাম মালিককে খুশি করার জন্য, রোজা থেকে আমি কোনো গুনাহ করব না, আমি কোনো গীবত করব না, আমি কোনো শেকায়েত করব না, সমালোচনা করব না, আমি মিথ্যা কথা বলবো না, তাহলে আমার রোজাটা পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। দোস্ত আবাব, এই জন্য এই ক্ষমার দিবসে, মাগফিরাতের দিবস চলতেছে, এই মাগফিরাতের দিবসে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হ্যাঁ, এই রমজান মাসে আরেকটা চমৎকার হাদিস শোনেন। নবীজি বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রমজান মাসে তার চাকর চাকরানির কাজের বোঝা হালকা করে দেবে, কর্মচারীদের কাজের বোঝা হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে দুইটা পরোয়ানা দিবেন। একটা হলো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, আরেকটা হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যাদের কর্মচারী আছে, দাসী আছে, আমরা এই হাদিসের উপর আমল করার জন্য চেষ্টা করব। যদি আমরা তাদের কাজের বোঝা হালকা করে দেই, রমজান মাস ছাড়া অন্যান্য মাসে যেভাবে তাদের দ্বারা আমরা কাজ করাই, রমজান মাসে অন্তত তাদের কাজের বোঝা একটু হালকা করে দেওয়া, তাহলে কি হবে? আল্লাহ তাআলা ওই মালিককে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোস্ত আবাব, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে অনেকগুলো দায়িত্ব দিয়েছেন। তার মধ্যে একটা প্রথম দায়িত্ব হলো ঈমান আনা। ঈমান আনার পরে কাজ হলো আমল করা। এরপরে আমলের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল হলো দেহের সাথে সম্পর্ক, আর কিছু আমল হলো সম্পদের সাথে সম্পর্ক। দেহের সাথে কি আমল সম্পর্ক? তো দেহের সাথে যেমন আপনার কুরবানি, তারপরে হজ, এগুলো দেহের সাথে সম্পর্ক। আর যেমন এরপরে মালের সাথে কিছু আমল সম্পর্ক, সেটা হলো আপনার জাকাত। সেটা কি ভাই? জাকাত। তো জাকাত এবং ঈমান আর নামাজ আর জাকাত, এই তিনটা বিষয় এত গুরুত্ব। হাদিসের মধ্যে রাসূল বলেন, যদি এই তিনটা বিষয় কাহার মধ্যে না থাকে তাকে মুসলমানে বলা যায় না। নাউজুবিল্লাহ। তো নবীজি সাহাবাই কেরামকে কোথাও যুদ্ধ পাঠানোর সময় নবীজি সাহাবাই কেরামকে বলে দিতেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা যতক্ষণ না তারা ঈমান আনবে, যতক্ষণ না তারা নামাজ পড়বে, যতক্ষণ না তারা জাকাত দিবে, ততক্ষণ তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবা। তাহলে দোস্ত আবাব বোঝা যায় যে ঈমান আর নামাজ আর রোজা, ঈমান, নামাজ, জাকাত, এই তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ আর জাকাতের গুরুত্ব এত বেশি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা আল্লাহ তাআলা 80 জায়গায় বলছেন। কত জায়গায়? 80 জায়গায় নামাজের কথা বলছেন। আর জাকাতের কথা প্রায় 32 জায়গায় আল্লাহ জাকাতের কথা বলছেন, যে তোমরা নামাজ পড়ো, জাকাত দাও। তো মোহতারাম হাজরিন, তো এই তিনটা বিষয় যদি কারোর মধ্যে না থাকে তাহলে তাকে মুসলমান বলা যায় না। যেমন ঈমান, আর হলো নামাজ, আর হলো জাকাত, এই তিনটা বিষয় থাকতে হবে তার মধ্যে। তো ভাই, যদি কেউ নামাজ না পড়ে, নামাজের গুরুত্ব কত? আল্লাহর হাবিব বলেন,
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে না, মান তারাকাস সালাতা ফি ওয়াক্তিহা উযিবা ফিন নারি হুকবা। আল্লাহর হাবিব বলেন, কয় যদি কেউ নামাজ তরক করে, কয় তার শাস্তি কত ভয়ঙ্কর হবে। আল্লাহর হাবিব বলেন, কয় যদি কেউ এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, কয় সময় মতো নামাজ আদায় করে না, পরে আদায় করে নিছে, আল্লাহর হাবিব বলেন তাকে এক হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রতি বছর হয় 360 দিনে। কত দিনে ভাই? প্রতি বছর হয় 360 দিনে। আর আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। এই হিসাবে এক হুকবার পরিমাণ হলো 1 কোটি 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। কত কোটি ভাই? 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। সময় মতো নামাজ পড়ে নেই, পরে পড়ে নিছে এটার জন্য। ও ভাই, তাহলে এবার বোঝেন নামাজ ছেড়ে দিলে তার শাস্তি কত ভয়াবহ। তো নবীজি বলেন তদ্রুপভাবে যারা যাকাত দেয় না তাদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় যারা স্বর্ণ রূপা ধন সম্পদ জমা করে, সঞ্চয় করে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু তারা ধন সম্পদের যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, ও রাসূল আমার, আপনি তাদেরকে শাস্তির সুসংবাদ আপনি তাদেরকে শোনায় দেন। বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, শাস্তির ক্ষেত্রে সুসংবাদ হয় না, বরং শাস্তির ক্ষেত্রে দুঃসংবাদ হয়। এখানে আল্লাহ তাআলা শাস্তিটাকে সুসংবাদ এটা ব্যঙ্গ করে বলছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রূপা টাকা ধন সম্পদ সঞ্চয় করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, কয় তাদের সেই সঞ্চয়কৃত ধন সম্পদ টাকা পয়সা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, জাহান্নামের আগুনে জ্বালানো হবে। জ্বালানোর পরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এরপরে তাদের কপালে দাগ দেওয়া হবে, ওয়া জুনুবুহুম, এরপরে তাদের পার্শ্বে দাগ দেওয়া হবে, ওয়া যুহুরুহুম, এরপরে তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, তোমরা যে স্বর্ণ রূপা টাকা পয়সা তোমরা জমা করছো, সঞ্চয় করছো, এর আযাব শাস্তি তোমরা আস্বাদন করো। বলেন নাউজুবিল্লাহ। ধন সম্পদের যাকাত দিতে হবে। কি দিতে হবে ভাই? ধন সম্পদের যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সম্পদ কে দিয়েছেন ভাই? আল্লাহ দিয়েছেন। নাড়াচাড়া করে খাওয়ার জন্য আল্লাহ আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন। প্রকৃতপক্ষে সম্পদের মালিক কে ভাই? আল্লাহ তাআলা। ই আমানত চান্দে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর সেই খোদাস। ধন সম্পদের বাড়ি তুমি না, অর্থ সম্পদের মালিক তুমি না, ধন সম্পদের মালিক তুমি না। আল্লাহ বলেন, এগুলো আমি আল্লাহ তাআলা তোমাকে নাড়াচাড়া করে খাওয়ার জন্য দিয়েছি। আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, মানে সম্পদের যাকাত আদায় করো। সম্পদের যাকাত না দিলে সম্পদ নাপাক থাকে, আর সেই নাপাক সম্পদ যারাই খাবে ভোগ করবে তারাও নাপাক হয়ে যাবে, তাদের পরিবারে কোনোদিন বরকত আসবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সম্পদের যাকাত দিব। কত দিব ভাই? 40 ভাগের 1 ভাগ। কত ভাগ? 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা। শতকরা 2.5 টাকা সম্পদের যাকাত দিব। যারা সম্পদের যাকাত দিবে না তাদের সম্পদ নাপাক থাকবে, অপবিত্র থেকে যাবে। এই জন্য আমরা সম্পদ একবারে পরিপূর্ণ
পুঙ্খানু হিসাব করে সম্পদের জাকাত দিব। কাদের উপর জাকাত ওয়াজিব হয়? যারা সাহেবে নেসাব আর ওই পরিমাণ সম্পদ তার উপর 1 বছর অতিবাহিত হয়, তার উপর জাকাত ওয়াজিব হয়। সাহেবে নেসাব কাকে বলে? যার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা ওই পরিমাণ অর্থ সম্পদ অথবা ওই পরিমাণ মালামাল তার কাছে উপস্থিত থাকে এবং এটার উপর 1 বছর অতিবাহিত হয়, তার উপর জাকাত ফরজ। তার উপর কি ভাই? জাকাত ফরজ, জাকাত দিতে হবে সম্পদের। তো ভাই আমরা যারা সম্পদের মালিক, টাকার মালিক, অর্থের মালিক, আমরা ইনশাআল্লাহ শতকরা 2.5 টাকা 40 ভাগের মালের 40 ভাগের 1 ভাগ হিসাব করে আমরা জাকাত দিয়ে দেব। যারা গরিব গোরাবা তাদেরকে আমরা জাকাত দিয়ে দেব, অথবা মাদ্রাসা লিল্লা ফান্ডে গরিব গোরাবা এতিমখানায় ওই জায়গায় আমরা জাকাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্পদের জাকাত দেওয়ার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। হ্যাঁ, সম্পদের জাকাত দিব ভাই, জাকাত নিয়ে কেউ কার্পণ্য করব না, কারণ এই সম্পদ তো আল্লাহ দিছেন। আল্লাহর দেওয়া টাকা নিয়ে কেন আমি কার্পণ্য করব? কোনো মালিক যদি কেশিয়ারকে বলে, ও কেশিয়ার, এখানে 2 লক্ষ অথবা 2 কোটি টাকা আছে, এই টাকা তুমি কর্মকর্তাকে বিলিয়ে দিবা। মালিক কেশিয়ারকে বললো, এখন কেশিয়ার কি দেওয়ার জন্য কার্পণ্য করবে? কার্পণ্য করবে। কেশিয়ার বলবে এগুলো তো মালিকের টাকা, মালিক হুকুম করছে কর্মচারীকে দেওয়ার জন্য। তদ্রুপভাবে ভাই, মালিক টাকা পয়সা আমাকে আপনাকে দিছেন, এগুলো আল্লাহর রাস্তায় সঠিকভাবে ব্যয় করার জন্য দিছেন। আমরা যদি সঠিকভাবে ব্যয় না করি তাহলে শাস্তির সম্মুখীন হয়ে যাব। এই যে আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে তার কপালে, তার পার্শ্বে, তার ললাটে, তার পিঠে দাগ দেওয়া হবে। কেন? যারা টাকার মালিক এদের কাছে যখন কোনো ভিক্ষুক যায় অথবা জাকাতের টাকার জন্য কোনো হুজুর যায়, মৌলবি যায়, ইমাম সাহেব যায়, যাওয়ার পরে প্রথমে কি করে জানেন? আল্লাহ তো পুরো শরীরে দাগ দিতে পারতেন, 3 জায়গা কেন খাস করলেন, উল্লেখ করলেন? 3টা জায়গা, মেন 3 জায়গা কেন উল্লেখ করলেন? যখন কোনো কৃপণ বকিল, সে টাকার মালিক, তার কাছে যখন কোনো ভিক্ষুক দেয়, টাকা চায়, অথবা কোনো জাকাত আদায়কারী হুজুর গেল, তখন সে প্রথমে ভুরু কুঞ্চন করে, কপাল বৈটালায়। প্রথমে কি করে? কপাল বড়ে, এই জন্য তার কপালে দাগ দেওয়া হবে। 2 নম্বর, সে তাকে পাশ কাটিয়ে চলে যায়। 2 নম্বর কি করে? পাশ কাটিয়ে এড়িয়ে চলে যেতে চায়, এটা তার পার্শ্বে তাকে দাগ দেওয়া হবে। 3 নম্বর, সে ক্ষান্ত হয় না। 3 নম্বর, সে তাকে পিঠ দিয়া পরে চলে যায়, পিঠ দেখায়া। কে? ওই বকিল কৃপণ যে জাকাত দেয় না, সে ভিক্ষুককে অথবা জাকাত আদায়কারীকে পিঠ দেখায়া সে বাড়ির দিকে চলে যায় অথবা কোথাও চলে যায়, এই জন্য তার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্পদের জাকাত দেওয়ার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন।